गजाननाय नमः। ॐ लम्बोदराय नमः। ॐ शूर्पकर्णाय। প্রথমত তোমাদেরকে বলতে চাই আজ কিন্তু বৈশাখ মাসের 1 তারিখ, আর বৈশাখ মাসের 1 তারিখ মানেই বাঙালিদের পয়লা বৈশাখ বা নতুন বছরের সূচনা। তো নববর্ষ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা একদমই ছোট, বড় করছি না, কারণ সকাল থেকে কিন্তু ভিডিও শ্যুট করার সময় পেয়ে উঠিনি। আমরা যে বাড়িতে থাকি ওইখানেই ওরা গণেশ পুজো করছিল। এখানে এই হাতাহাতি একটু একটু কাজ করতে করতে কোন দিক দিয়ে সময় পার হয়ে যাচ্ছিল বোঝাই মুশকিল। এবার হয়তো অনেকেই বলতে পারে যে বৈশাখ মাসের 1 তারিখ কবে পার হয়ে গেছে, নতুন বছর, আর ভিডিওটা এতদিনে পোস্ট হলো। হ্যাঁ গো, আমি প্রতিবারের মতোই ভিডিও পোস্ট করতে অনেক দেরি করে ফেলি, কারণ এডিটিং আর আমার দ্বারাই হয়ে ওঠে না। কোনো অনুষ্ঠান মানেই কিন্তু বাড়িতে আত্মীয় স্বজনে ভরপুর, আর আত্মীয় স্বজন আসা মানেই বাচ্চাদের খুবই আনন্দ উৎসব বেড়ে ওঠে। তার সাথে বাচ্চাদের সাথে খেলতে খুবই ভালোবাসে, আর অনুষ্ঠান হলে একসাথে অনেক ছোট ছোট বাচ্চা পাওয়া যায় যেগুলো নাকি বাচ্চাদের খুব ভালো লাগে। এরকমই ওরা খেলায় ব্যস্ত ছিল সকাল দিকে। তো এদিকে হচ্ছে তরকারি বানাবে, অনেকগুলো আলু সিদ্ধ করা হয়েছিল, আর এই আলু ছোলার জন্য বাচ্চাদেরই কিন্তু ব্যবহার করা হয়েছে, কারণ ওরা ছোট হলেও আলু ছুলতে বেশ ভালো পারে। আর যেহেতু অনেক কয়েকজন ছিল, ভেবে নিলাম না ওদেরকে দিয়ে কাজটা শেষ করা যাক, তাহলে দ্রুত আলুগুলো পরিষ্কার করা হয়ে যাবে। মন্দিরে তো পুজো হচ্ছিলই, আরেকদিকে কিন্তু প্রসাদের জন্য খিচুড়ি ছোলার তরকারি বসিয়ে দেওয়া হয়েছিল, কারণ পূজা শেষ হতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, কেউ যেন প্রসাদ না নিতে এলে ঘুরে না যায়। এখন বলতে পারো ঘড়ির কাঁটায় ওই বিকাল 5টা বাজে। ঠাকুরের পুজো সমাপ্ত হবার পর দেখো ঠাকুর ঘরটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, প্রসাদগুলো বাইরে রাখা হয়েছে, এখান থেকেই সবাইকে প্রসাদ দেওয়া হবে। আর ছেলেকে বললাম একটু দাঁড়িয়ে যাও, কয়েকটা ফটো তুলি। দুষ্টু ছেলে আমার একটা ফটোও তুলতে দিল না, ও ওর মতনই নাচানাচি করায় ব্যস্ত। তারপর আর কি ভাবলাম যাই হোক একটু ভিডিও করা যায়, যদি স্ক্রিনশট দিয়ে কয়েকটা ফটো বের করা যায়, কিন্তু তার হয়ে ওঠেনি। আর এখন হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছে, আমি তো এদিকে ফল বেড়ে দিচ্ছিলাম, ওদিকে কিন্তু একটা বান্ধবী ছিল, মামি ছিল, ওরা খিচুড়ি আর লাবড়া দিয়ে সবাইকে বিতরণ করছে। আর যেহেতু অনেক কয়েকজন বাচ্চা ছিল ছোট, ওদের এত খিচুড়ি খেতে পারবে না, আর সব বাচ্চাও খিচুড়ি খেতে ভালোবাসে না, ওরা ফল পেলেই কিন্তু সন্তুষ্ট হয়ে যায়। বাচ্চাগুলো ঠাকুরের প্রসাদ পেয়ে খুবই খুশি, ওরা যে যার মতো প্রসাদ নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে কিন্তু সবাইকে প্রসাদ বিতরণ করা প্রায় শেষের দিকে হয়ে এসছে। তো আজকের ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাতে যদি কিছু ভুল বলে থাকি ছোট্ট বোন হিসাবে ক্ষমা করে দিও। আর অনেক দেরি করে পোস্ট করার জন্য আমি খুবই দুঃখিত। নববর্ষের দিন তোমরা কে কী করলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু বছরের প্রথম দিনটা ঠাকুরের সাথেই কাটিয়েছি।